সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে রসালো জিলাপি। আমার এই ভিডিও সম্পূর্ণ ফলো করলে যে কেউ ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট জিলাপি বানিয়ে নিতে পারবেন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। কথা না বাড়িয়ে চলুন জেনে পারফেক্ট মচমচে রসালো জিলাপি বানানোর প্রস্তুত প্রণালী। জিলাপি বানানোর জন্য প্রথমে শিরাটা বানাবো। সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি নেবেন শিরা বানানোর জন্য ঠিক তার অর্ধেক পানি ব্যবহার করতে হবে। জিলাপির জন্য এই শিরাটা ঘন করে 1 তার বা 2 তার করতে হবে না, শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমি চুলায় রাখবো। জিলাপির জন্য শিরাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন শিরাটা ঠিক এরকম হবে, একটু চিটচিটে হবে, 1 তার বা 2 তার হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস ব্যবহার করার জন্য চিনিটা জমাট বেঁধে যাবে না। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি ব্যবহার করাটা একেবারে অপশনাল। ঘিটা ব্যবহার করলে জিলাপিটা খাওয়ার সময় ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। শিরাটা গরম হওয়ার জন্য ঘিটা খুব সহজেই গলে যাবে। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার শিরাটা একটা সাইডে রেখে দিব। জিলাপির জন্য এবার আমি ব্যাটারটা বানাবো। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে বানাবেন, আটা দিয়ে জিলাপিটা পারফেক্ট হবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনি ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। আজকে জিলাপি বানানোর জন্য আমি ইনো ব্যবহার করব। ইনো ব্যবহার করার জন্য জিলাপিতে আপনাকে এক্সট্রা করে বেকিং সোডা, বেকিং পাউডার অথবা ইস্ট ব্যবহার করতে হবে না। ইনোর পরিমাণটা বলে দিচ্ছি। প্রতি 1 কাপ ময়দার জন্য আপনার 1 প্যাকেট ইনো ব্যবহার করতে হবে। আপনি যদি জিলাপি বেশি করে বানান, ময়দার পরিমাণ বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ইনোর পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে ইনো আর ঘিটা মাখিয়ে নিব। এখানে আমি 1 কাপ নরমাল তাপমাত্রায় পানি নিয়েছি। অল্প, অল্প করে পানি দিব আর খুব ভালো করে আমি ময়দার সাথে পানিটা মিশিয়ে নিব। একবারে পানিটা দিতে যাবেন না, এতে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। তাই অল্প, অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। 1 কাপ পানি থেকে আমার 1 টেবিল চামচের মতো পানি বেশি হয়েছে। তার মানে 1 কাপ ময়দার জন্য আমার 1 কাপ থেকে 1 টেবিল চামচ পানি কম লেগেছে। এবার এই ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে একটু খেয়াল করে দেখুন, ঠিক এভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে বিট করে নিব। ময়দার মাঝে যে লাম্পসগুলো আছে এগুলো একেবারে চলে যেতে হবে। দেখুন এখন আর লাম্পস নেই, মসৃণ একটা ব্যাটার হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে জিলাপি বানানোর জন্য। এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি জিলাপি বানানোর জন্য চলে এসেছি। আমি আজকে এরকম পাইপিং ব্যাগে জিলাপিটা বানাবো। আপনি সসের বোতলে নিয়েও জিলাপি বানাতে পারবেন। এবার পাইপিং ব্যাগে আমি খানিকটা ব্যাটার নিয়ে নিব। পাইপিং ব্যাগে ব্যাটারটা নেওয়ার পরে আপনি জিলাপিটা কতটুকু মোটা বা চিকন করে বানাবেন তার উপর ডিপেন্ড করে এই পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিতে হবে। চলে এলাম চুলায়। পারফেক্ট জিলাপির জন্য তেলের তাপমাত্রা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যথেষ্ট পরিমাণ তেলটাকে গরম করতে হবে। যথেষ্ট গরম হলে এখানে জিলাপির জন্য ব্যাটারটা দিতে হবে। যদি তেলটা গরম না হয় পর্যাপ্ত পরিমাণ, তাহলে জিলাপিটা দেওয়ার পরে এক সাইডে চ্যাপ্টা হয়ে যাবে। তাই প্রথমে চেক করে নিব তেলটা গরম হয়েছে কিনা। যখনই তেলটা গরম হবে তখনই এর মাঝে জিলাপির জন্য ব্যাটারটা দিতে হবে। যদি তেলের তাপমাত্রা সঠিক হয় তাহলে জিলাপির 2 পাশে পারফেক্টভাবে গোল হবে। আর যদি তেলের তাপমাত্রা কম থাকে সেক্ষেত্রে কিন্তু জিলাপির এক সাইড চ্যাপ্টা হয়ে যাবে। জিলাপির ব্যাটার দেওয়ার সময় যদি তেলের তাপমাত্রা কমে যায় সেক্ষেত্রে একটু অপেক্ষা করে তারপর আবারও জিলাপির ব্যাটার দিতে হবে। আবারও বলছি, তেলের তাপমাত্রা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জিলাপির এক পাশ চ্যাপ্টা হয়ে যাবে। জিলাপিগুলোর এক পাশ হলে উল্টে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ জিলাপির 2 পাশই পারফেক্টভাবে গোল হয়েছে। এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে 2 পাশে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আপনি যদি জিলাপির কালার একটু লালচে পছন্দ করেন সেক্ষেত্রে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন। আজকের জিলাপিতে আমি কোনো রকমের কালার ব্যবহার করব না। কারণ কালার ছাড়াই জিলাপির কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে। যে জিলাপিটা সুন্দর একটা কালার আসবে সেটা উঠিয়ে শিরায় দিতে হবে। এই স্টেপটা খুব মনোযোগ সহকারে একটু লক্ষ্য করুন। যখন জিলাপিটা হয়ে যাবে ভাজা,
গরম জিলাপিটা উঠে সাথে সাথে হালকা গরম শিরার মাঝে দিতে হবে। জিলাপিটা ভেজে অন্য একটা পাত্রে নিয়ে তারপর আস্তে ধীরে শিরায় দেয়া যাবে না। এতে জিলাপির মাঝে পারফেক্টভাবে শিরাটা যাবে না। গরম জিলাপি তেল থেকে উঠে সরাসরি শিরার মাঝে দিতে হবে। এবার শিরার মাঝে মিনিট খানেকের মতো উল্টে পাল্টে নিলেই খুব সহজে জিলাপিটা শিরাগুলোকে টেনে নিয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন। জিলাপিগুলো মিনিট খানেকের মতো শিরার মাঝে রেখে দিলেই হবে। আমার জিলাপিগুলোর মধ্যে শিরা চলে গেছে। এবার আমি উঠিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন। মাশাআল্লাহ একেবারে পারফেক্ট রসে টইটুম্বুর জিলাপি। মিনিট খানেকের বেশি রাখার প্রয়োজন নেই। এবার আমি জিলাপিগুলোকে উঠিয়ে নিব। আজকের ভিডিওতে আমি যে স্টেপগুলো বলেছি এগুলো ফলো করলে যে কেউ সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট জিলাপি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আজকের প্রতিটা জিলাপি মাশাআল্লাহ আমার ফুলকো হয়েছে এবং রসে টইটুম্বর হয়েছে। ঠিক একইভাবে সবগুলো জিলাপি আমি বানিয়ে নিয়েছি। একটা জিলাপি আমি একটু আপনাদের ভেঙে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। উপরটা মচমচে আর ভিতরটা রসালো। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মচমচে এবং রসালো হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।